বিজেপি জেডিইউ এর মধ্যে 17 বছরের গাঁটছড়া ছিন্ন হলো। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ছেড়ে বেরিয়ে এলো জেডিইউ। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে পাশে বসিয়ে জেডিইউ নেতা শরদ যাদব এনডিএর সঙ্গে দলের সম্পর্ক ছেদের ঘোষণা করলেন। শরদ বললেন, আনুষ্ঠানিকভাবে এনডিএ ছাড়া এবং বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত নিয়েছে জেডিইউ। দলের নেতাদের সঙ্গে আলোচনার পর সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিগত ৬-৭ মাসে যা হয়েছে তাতে আর বিজেপির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নেই বলেও মন্তব্য করেছেন শরদ। বিজেপির জাতীয় প্রচার কমিটির প্রধান হিসেবে গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরণ যে জেডিইউ মেনে নিতে পারেনি, এদিন কোনো নাম উল্লেখ না করেই একথা স্পষ্ট করে দিয়েছেন শরদ নীতিশ। এর আগে বিধায়কদের তালিকা নিয়ে এদিন রাজভবনে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য রাজ্যপালের কাছে বিধানসভায় আস্থা ভোটের প্রস্তাব দেন তিনি। আগামী 19শে জুন বিহার বিধানসভার বিশেষ অধিবেশনে তার সরকার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবে বলে জানিয়েছেন নীতিশ। তিনি তার মন্ত্রিসভার বিজেপি সদস্যদের বরখাস্ত করারও সুপারিশ করেছেন। বারাসত কাণ্ডে মৃতের পরিবারকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করানোর বিষয়ে উদ্যোগী রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। শুক্রবারই মৃতের বাড়িতে যান অধীর চৌধুরী। তখনই তার পরিবারের সদস্যরা জানান তারা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান। গতকালই রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিষয়টি তাকে জানান অধীর। রাষ্ট্রপতিও ওই পরিবারটির সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন। তারপরই বারাসত কাণ্ডে মৃতের পরিবারকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন রেল প্রতিমন্ত্রী। রবিবার সকালে দীঘা মোহনায় অনেকক্ষণ ধরে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। গিয়ে তারা দেখেন গাড়ির ভেতরে এক মধ্যবয়স্ক ব্যক্তির গুলিবিদ্ধ দেহ। পুলিশ এসে ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হেমন্ত মহাপাত্র, ওড়িশায় বাড়ি। 10 বছর ধরে দীঘায় মাছের ব্যবসা করতেন। ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এর জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন দীঘার মৎস্য ব্যবসায়ীরা। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়ী কোনো কারণেই খুন করা হয়ে থাকতে পারে হেমন্ত মহাপাত্রকে। মৃত ব্যবসায়ী ভাই ও তার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। ইচ্ছে জানার আর উঠতে মানা নেই, সৌজন্যে পবন হংসের হেলিকপ্টার। রবিবার সকালে রেসকোর্স হেলিপ্যাড থেকে আনুষ্ঠানিক সূচনা হলো এই হেলিকপ্টার পরিষেবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী মদন মিত্র, মুখ্য সচিব সঞ্জয় মিত্র, স্বরাষ্ট্র সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ কমিশনার সুরজিৎ কর্পূরকায়স্থ। হেলিকপ্টারে 11টি আসন রয়েছে। 8 থেকে 10 মিনিট হেলিকপ্টারে চড়া যাবে। মাথাপিছু খরচ পড়বে 1700 টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান রাজ্যের শিল্প ও পর্যটন গন্তব্যগুলিতে হেলিকপ্টার পরিষেবা চালু করতে, অন্তর্ভুক্ত করতে। চান বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও কাজে লাগুক হেলিকপ্টার। সেই লক্ষ্যে মার্চে রাজ্য সরকারের সঙ্গে মৌসুমী করে পবন হংস। আপাতত রাজ্যে একটি হেলিকপ্টার চড়বে বলে জানিয়েছেন পবন হংস কর্তৃপক্ষ। তবে আগামী দিনে বাংলার জন্য একগুচ্ছ পরিকল্পনা রয়েছে সংস্থার।